এই দুনিয়াতে বাপ মার সেবা কইরা কে কত বড় হইছে, আর বাপ মার সাথে বেয়াদবি কইরা কে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ শাস্তি দুনিয়াতে নগদ পাইছে। বাস্তব দুইটা ঘটনা শোনাবো। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওয়াজ করুনি নাম শুনছেন নি আপনারা? ওয়াজ করুনি, ওয়াজ করুনি আল্লাহর বহুত বড় ওলি। ইয়ামেনের করণ এলাকায় থাকেন বৃদ্ধা মাকে নিয়ে ওয়াজ করুনি জঙ্গলের মধ্যে থাকেন, উটটা খালি করেন, মার খেদমত করেন, মার সেবা করেন। এইদিকে মদিনায় আমার নবী রয় দয়ার নবী মদিনাতুল মুনাব্বারায় আসার জন্য ওয়াজ করুনি মায়ার নবীকে দেখার জন্য তিনি পাগল, কারণ তিনি তো মায়ার নবীর আশিক। মাকে বলতেছেন, মা গো আমি তো মদিনায় যেতে চাই, আমার মায়ার নবীর এক নজর দেখতে যাব। মা বলতেছে, বাজান তুমি তো নবীকে দেখতে যাবা, ভালো কথা, কিন্তু আমি মাকে কার কাছে রেখে যাইবা? আমি মার খেদমত কে করবি? আমি তো ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না রে বাজার। ওয়াজ করিনি কই, মা তোমার কষ্ট হলে আমি মদিনায় যাব না, আমার নবীকে দেখতে তিনি যাইতে পারেন না, কারণ মায়ের খেদমতের কষ্ট হবে, অসুবিধা হবে। এই দিকে আল্লাহ পাক আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ পাক জানাই দিছে, বন্ধু তোমার একজন মস্ত বড় আশেক সেই ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকি, নাম হলো ওয়াইজ। জানোনি সে তোমার কত বড় আশিক? সে মস্ত বড় আশিক, কিন্তু মার খেদমতের কারণে তোমাকে দেখতে পারে না। এ বন্ধু, মার খেদমতের নির্দেশ তো আমি আল্লাহ দিয়েছি, আমার নির্দেশ মানতে যায় তোমাকে দেখতে পারে না। এজন্য আমি আল্লাহ তার মার দোয়ার বদৌলতে তারে জগতের শ্রেষ্ঠ ওলিদের খাতায় নাম লিখে দিছি। তার মা হাত উঠে কইছে, মালিক আমার ওয়াইজের জন্য আমি কিছুই দিতে পারি না, কিন্তু এই দুইটা হাত তোমার দরবারে উঠায় দিলা। আল্লাহ আমার ওয়াইজকে তুমি শুধু ওলি বানাইলে আমি খুশি না গো মালিক, জগতের ওলিদের সর্দার তুমি বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমি তারে জগতের ওলিদের শ্রেষ্ঠ ওলি বানায় দিছি, সে তোমার মস্ত বড় আশেক। শুধু সে আশেক নয়, আমি তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি। সে হাত উঠাইতে দেরি হয়, কিছু চাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। যুবক একটু দিল দিয়া কথাগুলা শোনো। আল্লাহ নবী রহমতের নবী খবর পাইলেন, খবর পাইয়া মায়ার নবী অসুস্থ। নবী বুঝতেছেন নবী দুনিয়ায় আর বেশি দিন থাকবেন না। ওই অবস্থায় নবী বলেন, উমর কোথায়? আলী দিকে আসো, শুনো আমি একটা সংবাদ দিয়ে যাই, একটা খবর দিয়ে যাই। আমার একজন মস্ত বড় আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, নাম হলো ওয়াইজ। ওমর আমার আল্লাহ আমাকে জানাইছেন সে আমার মস্ত বড় আশিক। শুধু আশিক না, আল্লাহ তারে ওলি বানাইয়া মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এ ওমর, আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি তাকে হাদিয়া দিলাম, হাদিয়া। আমার ইন্তেকালের পর এই জুব্বাটা নিয়ে তুমি তার সন্ধানে বের হবা, ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে যায় তুমি তারে তালাশ করবা। তালাশ কইরা আমার পরনের এই জুব্বাটা তুমি তারে দিয়ে দিবা। জাননি এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে লাভ করেছে? শুধুমাত্র মার দোয়ার বদৌলতে। হযরত ওমর কয়, নবী গো চিনব কেমন করে? আল্লাহ নবী কয়, তার চেহারাটা এমন, তার বডিটা এমন, তার চুলটা এমন, তার হাতটা এমন, তার পাটা এমন, হাতে ডান হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাইবা। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে বলতেছেন সে কোনোদিন আপনাকে দেখে নাই, আপনিও তারে দেখেন নাই গো নবী, কেমন করে তার চেহারার পরিচয় দিচ্ছেন, বডির পরিচয় দিতেছেন? আল্লাহর নবী রহমতের নবী কয়, ওমর রে
আমার আশিক স্বপ্ন যুগে আল্লাহ আমাকে বহুবার দেখা দিছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কেউ যদি স্বপ্নে আমি নবীকে দেখে যেন সে বাস্তবেই আমাকে দেখলো, আর যে স্বপ্নে নবীকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহর নবীর স্বপ্নে যে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। নবীকে স্বপ্নে দেখার একটা বহুত বড় আমল বুজুর্গানে কেরাম বলছেন, ঘুমানোর আগে যদি কেউ রেগুলার প্রতিদিন এশার নামাজ পইরা যখন ঘুমায় 100 বার দুরূদ শরীফ পইরা যদি সে ঘুমায়, 100 বার দুরূদ শরীফ পইরা যদি কেউ ঘুমায় প্রতিদিন, তাহলে ফুকাহাগণ সুফিয়ানে কেরামগণ বলেন মৃত্যুর আগে আগে আল্লাহ তারে স্বপ্ন যুগে নবীর স্বপ্নে দেখাইয়া দিবে। পারবো না এই আমলটা করতাম ইনশাআল্লাহ। ছোট্ট দুরূদ শরীফ, ছোট্ট লম্বা দুরূদ শরীফ পড়া লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এভাবে আপনি একটা কিলিয়ে তসবির দানা লইয়া 100 বার প্রতি রাত ঘুমাইবার আগে পইরা পইরা ঘুমাইয়েন। আল্লাহ আপনাকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নবীর সাথে দিদার নসিব করাইয়া দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে দেখলেন? নবী বলেন, স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখায় দিছে আল্লাহর নবীর পরনের জুব্বা। হযরত ওমর নবীর ইন্তেকালের পর এই জুব্বা নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। সঙ্গে আছেন আলী। ইয়ামেন ঢুকলেন, করণ এলাকায় আসলেন। মানুষকে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? কেউ কয় না, চিনি না, চিনি না। একজন রাখাল কয়, হ, একজন ওয়াইজ নামে একটা লোক আছে, আমরা যারে পাগল বলে ডাকি। জঙ্গলের ভিতরে তাকে সাধারণভাবে আমাদের মতো চলাফেরা করে না, জঙ্গলের ভিতরেই তাকে একটা উট রাখালি করে। আর তার মা আছে বৃদ্ধা মা, মাকে নিয়ে ওখানে একটা ঝুপড়ির মধ্যে থাকে। মাঝে মাঝে তার জঙ্গলের ভিতরে সেজদারত অবস্থায় কানতে শোনা যায়। সেজদারত অবস্থায় তারে কানতে শোনা যায়। যখনই সে সেজদায় কান্দে গো, তখনই আমাদের পশু, আমাদের উটগুলিও কান্না শুরু করে, খানা তারা বন্ধ করে দেয়। তার কান্নার সাথে সাথে পশু পাখিগুলি স্তব্ধ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী চলো, তাহলে ওই দিকে আমরা যাই, হয়তো আমরা তার সন্ধান পেয়ে গেছি রে আলী। হযরত ওমর তিনি চলে আসলেন জঙ্গলের ভিতরে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। পাইলেন হযরত ওমর তার চেহারার দিকে তাকান, বডির দিকে তাকান, চুলগুলির দিকে তাকান। তাকে হযরত ওমর তিনি দেখতেছেন আল্লাহর নবীর বলে দেওয়া বিবরণ 100 তার সাথে মিলতেছে। তখনই হযরত ওমর বলে, আপনার নাম ওয়াইজ, আল্লাহর নবী আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন। এই কথা বলতে ওয়াজকুরুনি কয়, নবীজি ওয়াজের কাছে আপনাদেরকে পাঠাইছেন, আমি সেই ওয়াজ না। আল্লাহু আকবার জোরে কর। আমি এত বড় হতে পারি না, এত বড় হতে পারি নাই যে আমার খুঁজে নবী লোক পাঠায় দিবে। সুবহানাল্লাহ। খাঁটি আল্লাহ ওয়ালারা তাদের উইলায়াতকে গোপন রাখতে চায়, ঠিক কি না? খাঁটি আল্লাহর ওলি যারা সবসময় গোপন থাকাকে পছন্দ করে, প্রকাশ হতে চায় না। আর বেজাল যেখানে আছে এখানে খালি ফটর ফটর, বেজাল যেখানে আছে এখানে খালি অ্যাডভার্টাইজ, এখানে খালি সাইনবোর্ড, এখানে খালি ব্যানার। আছে না নাই? আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শরীরে সুলকানি, নাম আর খুঁজে পাওয়া যায় না। কিরে নাম কই? কই নাম দিয়ে কি হইব? টাইটেল ফল, টাইটেল দেখো না, নাম দিয়ে কি হইব? কিন্তু খাঁটি আল্লাহর ওয়ালি যারা এরা নামের আগে পিছে তো টাইটেল লাগায় না, ঠিক কিনা জোরে কন? উজানি পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব,
আল্লাহর ওলি নামের আগে এমন কোন টাইটেল ছিল না, ঠিক কি না? কোন টাইটেল ছিল না। চরমুনার পীর আল্লাহর ওলি দুনিয়াতে নাই, নামের আগে টাইটেল ছিল না, এখনো আছে, নামের আগে তাদের কোনো টাইটেল নাই। বোঝা গেল খাঁটি জিনিসের টাইটেল লাগে না, বেজাল জিনিসের টাইটেল লাগে, ঠিক কি না? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনো। যেই মাত্র দেখা যায় হযরত ওমর নিজের পরিচয় দিয়া বলতেছেন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী ওমর, ইনি হলেন নবীর সাহাবী আলী। আমার নবী, দয়ার নবী, তিনি দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের খবর পেয়ে ওয়াজ করিনি কাঁদতে শুরু করলেন। এরপরে বলতেছেন, মায়ার নবী তার পরনের জুব্বাটা আপনাকে হাদিয়া দিয়া দিছেন। ও আল্লাহর ওলি, নিজেরে আর গোপন রাখেন না, কি এমন নেকামল করেছেন গো? নবীর পরনের জুব্বা পাওয়ার জন্য আমি ওমর পাগল ছিলাম, আবু বকর পাগল ছিল, উসমান পাগল ছিল, আলী পাগল ছিল, সালমান ফার্সি পাগল ছিল। ডাইনে বামে সারা জীবন নবীর সাথে তাইকা জীবন কাটায় দিলাম, কিন্তু নবীজির ইন্তেকালের আগে পরনের জুব্বা আমরা কেউ পাইলাম না। পাইলেন আপনি, যিনি নবীকে কোনোদিন দেখলেনও না। এমন কি আমল করেছেন একটু বলুন। আমার নবী যা বলেছেন, আপনার মায়ের দোয়া, কোথায় আপনার মা? এই আল্লাহর বান্দির চেহারা মুবারক একটু দেখা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ডান হাতটা একটু দেখতে চাই। এই ডান হাতটা হাতের মধ্যে নিয়ে দেখেন, তালুর মধ্যে সাদা একটা দাগ দেখা যায়। এমনি হযরত ওমর কোন আর আপনি গোপন করবেন না, নবী এই এই বিবরণ দিয়েছেন, 100 মিলে গেছে। আর মায়ার নবী বলেছেন, এই জুব্বাটা আপনি পরবেন, পইরা আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন তার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য একটু সুপারিশ করতেন। কারণ নবী আমাদেরকে জানাইছেন, আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া, আপনি হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ওয়াসকুরুনি, নবীর পরনের জুব্বা হাতের মধ্যে লইয়া তিনি দৌড় দিয়া চলে গেলেন জঙ্গলের ভিতরের যুবক, চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাইয়াই তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতেছেন, মালিক, ও মালিক, তোমার আমার গোপন রহস্য কেন তুমি জানাইছো তোমার বন্ধুরে? সুবহানাল্লাহ। তোমার আমার গোপন রহস্য, তোমার আমার গোপন সম্পর্ক কেন তুমি তোমার বন্ধুরে জানাইছো? আল্লাহ যখন জানাইছো, তাহলে আমিও তোমার সাথে বায়না ধরলাম, মাথা উঠাবো না, নবীর পরনের জুব্বাও আমি গায়ে দেব না, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সমস্ত উম্মতকে তুমি মাফ না করবা। আল্লাহু আকবার। মাথা জমিনে ঠেকায় দিছি, আমি পাগল, মাথা জমিন থেকে উঠাবো না যতক্ষণ পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদীরে মাফ না করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পাগল তুমি কি কও? ও ভাইরা বন্ধুরা, এটা কেমনে কয়? আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর ওলিদের অন্তরে অন্তরে কথা হইতো, আল্লাহ পাক অন্তরের ভিতরে কথা জমায়ে দিত। রব্বুল আলামিনের এরকম ভাবে আল্লাহ পাকের কথা আসলো। ওরে পাগল না হয় না, কত আছে মদকুর, কত আছে গাঞ্জাকুর, কত আছে বাপ মারে কষ্ট দেয়, মারে কান্দায়, বাবারে কান্দায়, কেমন করে আমি সবরে মাফ করি? আল্লাহ পাক কয়, যা পাগল, আমি তোমার খাতিরে 10% আমি উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি, কয় মালিক আমি 10% 20% বুঝি না, 100% বুঝি, 100%। আল্লাহ বলে, যাও পাগল, তোমার সুপারিশে আমি আল্লাহ 20% উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি, কয় মালিক আমি মানি না। আল্লাহ বলে, যাও 30 ভাগ উম্মত মাফ করে দিলাম। তখনও কয় মানি না, মানি না। 40 ভাগ উম্মত মাফ করে দিলাম। এইদিকে আমার ভাইরা হযরত ওমর, হযরত আলী অপেক্ষায় থাকতে থাকতে কয়, কিরে আলী, ওয়াজ করুন গেল কোথায়? চলো তাড়াতাড়ি চলো, একটু খবর নেই। তারা দুজন চলে আসলেন ঝুপড়ির ভিতরে। আইসা দেখে ওয়াজ করুন সেজদায় পড়ে কার সাথে যেন বিড়বিড় করে কথা কয়। সেই কথা আর কারোর সাথে নয়,
এই কথা তো কয় মাওলার সাথে। সেজদার মধ্যে আল্লাহ পাক বান্দার সবচেয়ে কাছে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় সেজদার মধ্যে আল্লাহ পাক তার বান্দার খুব বেশি কাছে চলে আসে। এজন্য সেজদার হালতে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই পূরণ করে দিবে। ওয়াজকুরুনি, সেজদায় যায় কার সাথে বিড়বিড় করে যেন কথা কয়। হযরত উমর আইসা ডাক দিয়া দিলেন, ওগো আল্লাহর ওলি, কোথায় আমাদেরকে রেখে আপনি চলে আসলেন? যেই মাত্র ডাকটা দিলেন সাথে সাথে আল্লাহর সাথে কথা কওয়ার যে লাইন ছিল, লাইনটা কাট আপ হয়ে গেছে। ওয়াজকুরুনি সেজদা থেকে ওইটা বলতেছে, ওগো নবীর সাহাবী, আর একটু সময় যদি আপনারা ধৈর্য ধরতেন তাহলে আমি আমার মাওলার কাছ থেকে 100 ভাগ উম্মত মাফ করে লইতাম। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर जो जहाँ गैर खुदा यार नदरम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदरम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदरम, মা মস্ত সুবহ। আমার ভাইরা বন্ধুরা জন্য মনোযোগ দিয়ে একটু খেয়াল করে কথাগুলি শোনো। মায়ের দোয়ার বদৌলতে ওয়াজকুরুনি এত বড় সম্মানী, এত বড় ইজ্জতওয়ালা, এত বড় ওলি, এত বড় মুস্তাজাবুদ দাওয়া হইছে মায়ের দোয়ার বদৌলতে, ঠিক কিনা? এজন্যই ভাইরা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানীর যদি আপনি ঘরে দাওয়াত দেন আর উনাদেরকে দাওয়াত খাওয়ায় যদি বলেন হাত উঠে মোনাজাত করেন আমার জন্য, আর পাশের ঘরে যদি আপনার মা আপনার বাবা যদি তোমার জন্য হাত উঠায়, আমার মায়ার নবীর হাদিস, নবী বলেন আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে।